नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশ যথেষ্ট রয়েছে। আজকে 6 জুলাই 2024 সাল এবং শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে। আগামীকাল থেকে আবার একটা পরিবর্তন শুরু হবে, তাপমাত্রা বাড়তে পারে। কতটা বাড়তে পারে? উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও একটা পরিবর্তন আসছে। ভারতবর্ষের আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই কিছুটা হলেও হেল্প করবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে 9 তারিখ এবং 10 তারিখ। তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে যেটা আজকে থাকার কথা রয়েছে বিশেষ করে 30 থেকে 32-এর মধ্যে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেটা হয়ে যেতে পারে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে, তবে ব্যাপকভাবে তাপমাত্রা বাড়বে না। প্রচণ্ডভাবে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা আপাতত নেই, তবে ভ্যাপসা গরমটা চলবে। তাই আপনাদের এটাই জানাচ্ছি, 8 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। 9 তারিখ, 8, 9, 10 এই 3টে দিন আবার তাপমাত্রা 35 ডিগ্রি ছুঁতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো। এর পাশাপাশি আবারও 10 তারিখের পর বৃষ্টি বাড়তে পারে। আজকের কি পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে? আজকে বলা হয়েছে বিশেষ করে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই বজ্রবিদ্যুতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ঝোড়ো দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোতে বেশি। তবে অতি ভারী বৃষ্টির কোনো খবর নেই। অন্যদিকে পুরুলিয়া জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে এখানেও মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। যেখানে মাঝারি বৃষ্টি হবে সেখানে 2-1 পশলা একটু মাঝারি ভারী সম্ভাবনা থেকেই যায়। তবে তার মানে এই নয় যে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি ভারী বা ভারী বৃষ্টি হবে। সুতরাং এক কথায় বলতে গেলে আজকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা বেশি। আগামীকাল থেকে একটা পরিবর্তন। আগামীকাল দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত কিছু কিছু জায়গায় নয়, খুবই অল্প জায়গায় 2-1 পশলা হালকা থেকে 2-1 পশলা কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে আগামীকাল 7 তারিখ থেকে, এটাই আপনাদের জানাতে পারি। তবে কিছু কিছু জায়গাতে চলবে। 8 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই 3টে দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বললেই চলে, অর্থাৎ হবে না বললেই চলে, এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো কোনো জায়গায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতেও পারে, নাও পারে। এটাই রয়েছে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখের সম্ভাবনা। তবে এর সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। যদি আবহাওয়াতে কোনো পরিবর্তন আসে প্রতিদিন যেমন আপনাদের জানিয়ে দিই, সেটা আপনাদের জানিয়ে দেবো। সুতরাং 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ বৃষ্টি কমছে। আবারও 11 তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে হালকা মাঝারি থেকে শুরু হবে। কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী সম্ভাবনা রয়েছে 12 তারিখ, 13 তারিখের দিকে মেদিনীপুর, 24 পরগনা এই সমস্ত জায়গাগুলোর দিকে। দক্ষিণবঙ্গের আবহাওয়া অবশ্যই আপনারা বুঝতে পারলেন। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস, উত্তরবঙ্গে আজকে সকালের দিকেও প্রচণ্ড বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আজকে প্রধানত বিকালের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে থাকবে। নিচের দিকের জেলায় উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আজকে বিকালের পর বিশেষ করে আগামীকাল 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ এই 3টে দিন উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে প্রধানত মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি, মালদহ জেলার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে গড়পড়তাভাবে। তবে যা আপডেট রয়েছে বিশেষ করে আজকে বৃষ্টি কমার কথা রয়েছে প্রধানত বিকালের পর থেকে। আগামীকাল 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ বৃষ্টি অনেকটা কমে গেলেও ওপরের জেলাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি গড়পড়তাভাবে চলবে। নিচের জেলাগুলোতেও হালকা মাঝারি চলবে। বৃষ্টিটা আবার বাড়তে পারে বিশেষ করে 10 তারিখ রাত থেকে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আবার উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আবারও প্রচণ্ড বৃষ্টি শুরু হবার একটা সম্ভাবনা অনলাইন সিস্টেম দেখাচ্ছে। তাই এক কথায় বলতে গেলে উত্তরবঙ্গে আজকে বিকালের পর থেকে বৃষ্টি কমতে চলেছে কিছুটা। তবে সেই কিছুটা আরও কমতে পারে। বিশেষ করে রয়েছে 8 তারিখ, 9 তারিখ এবং 7 তারিখ। 10 তারিখ রাত থেকে আবার বাড়বে। এছাড়া অন্যান্য ভারতবর্ষের যা রাজ্যগুলোর পরিস্থিতি রয়েছে বিশেষ করে উত্তরাখণ্ড রয়েছে, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানে আজকেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোতে বৃষ্টি বেশি হতে পারে যেমন রয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, এখানে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি আজকেও হবে। হিমাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে মূলত পাঞ্জাবের দিকে ভারী বৃষ্টি হবে। দিল্লি এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গাগুলো মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া গোয়া, কঙ্কনের দিকে মাঝারি থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে। এছাড়া রয়েছে উপকূলীয় কর্ণাটক, এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যার দিকে আগামী 2 দিন পর একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। রায়লসীমার দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। তেলেঙ্গানার দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই। হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। এই রয়েছে সারা ভারতবর্ষের পরিস্থিতি। সুতরাং বুঝতে পারছেন কি পরিস্থিতি রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকের যা পূর্বাভাস রয়েছে, এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির খবর দিচ্ছেন আইএমডি। তারা যেটা বলছেন, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 4 বা 5 দিন ধরে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি চলবে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে আজ থেকে, সেটা আজকে বিকালের পর থেকে কমতে থাকবে। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাবে। 10 তারিখ থেকে আবার উত্তর পশ্চিম আসামে বৃষ্টি বাড়বে, 11 তারিখ বাড়বে। এই পর্যন্ত আমরা এখনও খবর জানতে পেরেছি। বাংলাদেশের জন্য যা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে আজকে যা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর এবং সিলেট এই দুটো বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে এবং ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে রংপুর এবং সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আজকের খবর। অন্যদিকে তারা বলছেন রাজশাহী রয়েছে, ঢাকা রয়েছে, এছাড়া কিছু কিছু পার্শ্ববর্তী জায়গায়, কিছু কিছু জায়গায় নয় অনেক জায়গায় বৃষ্টি হতে পারে, সম্ভাবনা এরকম রয়েছে। এছাড়া রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এখানেও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, রংপুর বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ময়মনসিংহ, সিলেটের দিকে একটু মাঝারি ভারী হতে পারে। ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, এখানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রামে 2-1 জায়গায় বৃষ্টি হবে আগামীকাল। 7 তারিখের আপডেট জুলাই মাসে। 8 তারিখ, 9 তারিখ অনেকটা বৃষ্টি কমে যাবে বাংলাদেশ জুড়ে, সারা বাংলাদেশ জুড়েই। তাপমাত্রা একটু বাড়তে পারে এমনটা খবর রয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচারটা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা। আবার 10 তারিখ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথায় বাড়তে পারে? 10 তারিখ থেকে বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়বে। যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি আসতে পারে এমন একটা খবর দেখতে পাওয়া যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। 10 তারিখ, আবার 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, আবারও উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়তে চলেছে। অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আবারও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। এই মুহূর্তে অক্ষরেখা রয়েছে, বিশেষ করে অক্ষরেখাটি রয়েছে ভারতবর্ষের রাজস্থান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া হয়ে সেটি প্রধানত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে বিস্তৃত রয়েছে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে ঘূর্ণাবর্ত ভারতবর্ষের দিকে, তবে সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে জলীয় বাষ্প ঢুকছে, সেই জলীয় বাষ্প ঢোকাটা কিছুটা কমতে পারে, বিশেষ করে 8 তারিখ, 9 তারিখ এবং 7 তারিখের দিকে। আবার 10 তারিখের পর আস্তে আস্তে বৃষ্টি বাড়তে পারে। আপডেটটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।